নওগাঁয় চলমান শৈত্যপ্রবাহের কারণে প্রচণ্ড শীতের কারণে কয়েকদিন ধরে জনজীবন দুর্বিষহ কষ্ট নেমে এসেছে। জনজীবন স্থবির হয়ে পড়েছে। একান্ত কাজ না থাকলে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। চলমান শৈত্যপ্রবাহের প্রভাবে নওগাঁয় গড়ে 5 দিন ধরে সূর্যের মুখ দেখা যায়নি। সেই সাথে উত্তরের হিমেল হাওয়া অস্বাভাবিক কনকনে শীত অনুভূত হচ্ছে। ঘরের বাইরে বের হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কর্মমুখী মানুষরা বিপাকে পড়েছেন। কাজে যেতে পারছেন না দিনমজুর কিংবা খেটে খাওয়া মানুষরা। ফলে তাদের জীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছে সব বয়সের মানুষ। কয়েকদিনের তীব্র শীতে সর্দি কাশি এবং ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত বৃদ্ধ ও শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। পাতলা পায়খানা ওখানে ডাক্তার দেখাইছি, ভালো হয় নাই, ওষুধ খাওয়াই। তারপর কালকে আবার 2টার দিকে এখানে আসা ভর্তি করাই দিছি। 16 তারিখ 17 তারিখ দেখছি বাসায়, 18 তারিখে মেডিকেলে নেওয়া হয়েছিল। 18 তারিখ থেকে 21 তারিখে বাসায় চলে গেছিলাম। আবার সমস্যা দেখা দিচ্ছে 23 তারিখ পুরো দিন দেখে 24 তারিখ ভোরবেলায় এসে আবার ভর্তি করাইছি। সমস্যা ছিল বমি ছিল আর হচ্ছিল আপনার টয়লেট ছিল। প্রচুর শীত, আমরা এই কাজ করছি কৃষক মানুষ, শীতের মধ্যে কাজ করা লাগিচ্ছে, শীতে বাড়ান যাচ্ছে না, প্রচুর শীত। এরকম শীত আমি এর আগে কোনোদিন দেখিনি। প্রচন্ড ঠান্ডা লাগতেছে এবারটায়, প্রচুর একবার। গত বছর তো তাও তো সূর্যের মুখ দেখা গেছে, এবার তো এই যে 10-12 দিন ধরে সূর্যের আলো পর্যন্ত আমরা দেখতে পারিনি ভাই। ডক্টররা ট্রিটমেন্ট দিচ্ছে, আমরা কেয়ার দিচ্ছি, আমরা সর্বাত্মক চেষ্টা করছি একটা বাচ্চাকে সুস্থ করার প্রয়াসে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তবে আগের তুলনায় আমাদের পেশেন্ট অনেক বেড়ে গেছে এই ঠান্ডায় বিশেষ করে। এদিকে প্রচণ্ড শীতের প্রভাবে নানা রকম শীতজনিত রোগে আক্রান্ত হয়ে পড়ছেন নানা বয়সের মানুষ। বিশেষ করে শিশুদের ডায়রিয়ার প্রভাব বেড়েছে মারাত্মকভাবে। নওগাঁ জেলা সদরে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল সহ বিভিন্ন জেলায় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর সংখ্যা বেড়ে চলেছে। শিশুদের পাশাপাশি বয়স্ক মানুষরাও শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন চিকিৎসার জন্য। তাদেরও যথারীতি সাধ্যমতো চিকিৎসা ও ওষুধ প্রদান করা হচ্ছে।